জাস্ট আসাম এন্ট্রি করলাম। তাও কি 131 বিয়াম 36। নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুয়েল অ্যান্ড ফ্রিডম। সেকেন্ড দিনের জার্নি শুরু হলো আলিপুরদুয়ার থেকে। আজকে শিলং যাব, আলিপুরদুয়ার টু শিলং যাব। আলিপুরদুয়ারে তো দেখলেনি, শিবম হোটেলটায় ছিলাম। হোটেলটা খুব ভালো ছিল, বাজেট ফ্রেন্ডলি, আর সবথেকে বড় কথা রাস্তার একদম পাশে। আর হোটেলটা খুব, রুম রেন্টও একদম রিজনেবল, 900 টাকায় ডাবল বেড, আর সিঙ্গেল বেড 700 টাকা। আর স্টাফ বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর গতকাল টোটাল 11টা টোটাল ক্রস করে এসেছি। আজকে দেখা যাক কটা টোল আসে। ভিডিও শেষে সেটা ডেসক্রিপশানে ওটা দিয়ে দেবো বা বলে দেবো। আর 7:45-এ আজকে জার্নি শুরু হলো। এখন দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। ন্যাশনাল হাইওয়ে 27। এই যে মোটামুটি 7-10 মিনিট মতো হবে, 10 মিনিট মতো এসেই এটা ন্যাশনাল হাইওয়েতে পড়ে গেলাম আবার। রাইটে গুয়াহাটি, লেফটে আলিপুরদুয়ার, লেফটে শিলিগুড়ি, আর সোজা শামুকতলা জানি না, গুয়াহাটি। আমরা যাবো রাইটে গুয়াহাটির দিকে। শামুকতলাটা এখন রাস্তার কন্ডিশন খুব ভালো। NH-27-এ কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই জায়গাগুলোতে একটু রাস্তা খারাপ, কিন্তু বাদ বাকি জায়গাগুলো মোটামুটি রাস্তার কন্ডিশন ভালোই আছে। বলতে বলতে আজকে প্রথম দিনের টোল প্লাজায় মনে হচ্ছে পৌঁছে গেছি। প্রতিটা টোলের ডিটেলস তো আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়েই দিচ্ছি, কিন্তু একটা টোলেরও চার্জ আমার এবার এই ট্রিপে লাগছে না, কারণ আমি রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে 3000 টাকা দিয়ে একটা পাস পারচেস করেছিলাম। ওটার 1 ইয়ার ভ্যালিডিটি আর 200টা টোল ফ্রি হয়ে যায়। আর ওটা পারচেস করার পরেই আমি ফার্স্টেই কলকাতা টু পুরী একটা ট্রিপ করে নিয়েছিলাম, আর ওই ট্রিপটাতেই পুরো পাসের টাকাটাই আমার উসুল হয়ে গেছে। তো বলতে গেলে এই ট্রিপে আমার কোনো টোল ট্যাক্সই লাগছে না, পুরোটাই ফ্রি অফ কস্ট হয়ে যাচ্ছে। আপনারাও চাইলে এই পাসটা পারচেস করে নিতে পারবেন। এটা 3075 টাকা এখন প্রাইস হয়েছে বর্তমানে। তো ওটা পারচেস করে নিলে আপনারা NH-এ যত কটা টোল পড়বে সবগুলো টোলই ফ্রিতে ক্রস করতে পারবেন। আর যারা আপনারা লং ট্রিপ করেন তাদের ক্ষেত্রে এই পাসটা খুবই কার্যকর হবে, কারণ এটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। আর 1 বছর ভ্যালিডিটি থাকে এবং 200টার টোল থাকে, তো সেই হিসাবে পুরো টাকাটাই আপনাদের উসুল হয়ে যাবে। আর আপনারা এটা চাইলে রাজযোগ মাত্রা অ্যাপ থেকে পারচেস করে নিতে পারেন। জাস্ট আসাম এন্ট্রি করলাম। এখন তেল ভরালাম জিওর পেট্রোল পাম্প থেকে। তো কিলোমিটার এটা আগের দিন রিসেট করেছিলাম যেটা, তারপর 349.1 কিলোমিটার চলেছে। আর এখানে তেলের প্রাইস হচ্ছে 98.91, আর 19.59 তেল ঢুকলো। তাহলে কিলোমিটার যদি হিসেব করি 349.1 আর হচ্ছে 19.59, তো ডিভাইড 19.59 মানে 17.82 এর মাইলেজ পাওয়া গেছে। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। আগের টোল প্লাজাগুলো সব ছিল ওয়েস্ট বেঙ্গলের মতো, এটা আসামের টোল। এখন 9:15 বাজে। ভাবছি কিছুক্ষণ পর একটু টি ব্রেক নেব, কারণ সকালে হোটেল থেকে তেমন বেশি খেয়ে বেরোয়নি, কিছুই খেয়ে বেরোয়নি, শুধু চা খেয়ে বেরিয়েছি।
তো এখন মোটামুটি অনেকটাই বেলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে দেখি কোনো একটা জায়গায় টি ব্রেক নেব। যদি ভালো কোনো রেস্টুরেন্ট বা দোকানে দাঁড়াই তাহলে একটু ব্রেকফাস্টও করে নেব, আর না হলে শুধু টি ব্রেকটাই নেব। আপনারা অনেকেই দেখে ভাবছেন হয়তো যে আমরা রাস্তায় কোনো খাবার দাবারের রেস্টুরেন্ট কিছু শেয়ার করছি না বা দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি রাস্তায় বেরোলে লং ড্রাইভ আমি একাই যেহেতু চালাই, তো বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি যতটা পারি, হালকার মধ্যে খাবার তো বাড়িতে যে থেকেই জিনিসগুলো ক্যারি করি, যে যেমন কেক, বিস্কুট, ড্রাই ফ্রুটস, হালকা কোনো খাবার দাবার, মুড়ি, তাছাড়া বাঙালিরা যেগুলো খাবার নর্মালি খেয়ে থাকে স্ন্যাক্সের মধ্যে, সেগুলো আমরা গাড়িতেই ক্যারি করি। আর লং ড্রাইভে বাইরের খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো, কারণ যদি শরীরে কোনো প্রবলেম হয় বা অনেক সময় বেশি খাওয়া হয়ে গেলে ঘুম পাওয়ার প্রবলেম হতে পারে। তো সেই জন্য বাইরের খাবারটা আমি একটু অ্যাভয়েড করেই চলি, আর যেহেতু একা চালাই ওই জন্য আরও বেশি করে অ্যাভয়েড করি। তবে যেগুলো ভালো দোকান বা রেস্টুরেন্ট কিছু যেগুলো পাই সেগুলোতে অবশ্যই দাঁড়িয়ে অন্তত কিছু না হোক চাটা খাই, কারণ চা খাওয়াটা ম্যান্ডেটারি ড্রাইভিংয়ের জন্য। আর তাছাড়া যদি খুব ভালো রেস্টুরেন্ট থাকে তাহলে হয়তো ব্রেকফাস্টও অল্প কিছু হালকা কিছু খাবার দাবারও খেয়ে নিই মাঝে মাঝে। না না উড়িয়া তো মানে পুরি শিলচর 533, গুয়াহাটি 230, আর কি ছিল, টোল রোডস এন্ড। এবার কেমন রাস্তা হবে দেখুন। এখন বাজে 9:32 আর 330 কিলোমিটার বাকি। টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 7 মিনিট। এবার এর মধ্যে 1 ঘন্টা ব্রেকফাস্টে যাবে। কতক্ষণ লাগবে পৌঁছাতে দেখা যাক। আর এরপর তো পাহাড় স্টার্ট হবে, তখন এমনিতেই কিলোমিটার কমই হবে, বেশি টাইম লাগবে আর কি। আসামে ঢোকার পর থেকে সিনিক বিউটি আরও বেড়ে গেছে, চারিদিকে গ্রিন, রাস্তাগুলো হালকা কার্ভ, স্ট্রেট, কখনো উঠছে কখনো নামছে। এইসব রাস্তায় ড্রাইভ করে খুব মজা আছে। যাদের ড্রাইভিং ভালো লাগে এইসব রাস্তায় ড্রাইভ করতে পারবে। বরপেটা 99 কিলোমিটার। ডানদিকে রূপসী এয়ারপোর্ট, আর আমরা যাচ্ছি সোজা। একটুখানি ট্রাফিক আছে এখানটায়, এয়ারপোর্টের সামনে বলে এখানে অনেক প্যাসেঞ্জার নামাচ্ছে গাড়িগুলো, সেই হিসাবে। Turn left to stay on National Highway 27. আর বাঁ দিক নিচ্ছি আমরা। Continue on National Highway 27 for 30 kilometers. আসামে তো রাস্তার ধারে তেমন বড় কোনো রেস্টুরেন্ট পাইনি, তবে হঠাৎ করে দেখলাম এই রেস্টুরেন্টটা ন্যান্সি নামে।
তো এখানে আমরা দাঁড়ালাম, তো আমরা তিনজনই শুধু ছিলাম আর পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল। তো জিজ্ঞেস করাতে বললো পুরি সবজি হবে, তো এই প্লেটটা নিয়েছিলাম। এটাতে 3টে লুচি আর তার সাথে এই ছোলার ডাল, আচার আর আলু ভাজা দিয়েছিল। এটার এই প্লেটটা নিয়েছে 50 টাকা, আর 10 টাকা করে চাগুলো নিয়েছিল, এবং টেস্টটাও বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট করে পুরি সবজি চা খেয়ে দিয়ে এবার আবার জার্নি কন্টিনিউ করছি। আর এখন বাজে 12:46, আর এখান থেকে আমাদের হোটেল 162 কিলোমিটার, মানে 3 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে। এখন দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। এই যে পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে। Guwahati 25 kilometers. শিলংয়ের রাস্তা এর মতো সিমলার মতো অতটা খাড়া ঢাল না, অল্প অল্প উঠছে, অল্প অল্প নামছে, ছোটোখাটো টার্নিং। সিমলাতে যেমন অনেক হেয়ারপিন বেন আছে, কিন্তু এখানে তেমন নেই। তবে তাও যে ঢালগুলো আছে সবসময় চেষ্টা করবেন যে গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেকিং করেই নামান, কারণ বেশি ব্রেক ইউজ না করাই ভালো এইসব রাস্তায়। পাহাড়ে গাড়ি চালানোর সব থেকে বড় মন্ত্র হচ্ছে ধৈর্য ধরে গাড়ি চালানো। কারণ অনেক সময় দেখবেন যে ওখানকার যারা লোকাল ড্রাইভার আছে তারা আপনাদের ওভারটেক করে চলে যাচ্ছে বা পেছনে বারবার করে হর্ন দিচ্ছে। তো সেই সব ক্ষেত্রে ভালো যে ওনাদেরকে জায়গা দিয়ে দেওয়া, কারণ ওনারা রেগুলার কোর্সে এখানে গাড়ি চালান, তো ওনাদের হ্যাবিট অনেকটা বেশি থাকে এখানে চালানো। কিন্তু আমরা যেহেতু সমতলে চালাই, আমরা পাহাড়ে এসে চালাতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে ধৈর্য ধরে গাড়ি চালানোটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তাও কি 131 বিয়াম 36।
আলিপুরদুয়ার থেকে শিলং আসার রাস্তাতে আলাদা করে দেখানোর মতো তেমন কিছুই নেই। আপনারা যদি গুগল ম্যাপ ফলো করেন তাহলে নিশ্চিন্তে চলে আসতে পারবেন। তবে শিলং বা যে কোনো পাহাড়ি জায়গায় যাওয়ার আগে যদি আপনারা গাড়ি নিয়ে যান তাহলে অবশ্যই হোটেলটাকে অ্যাডভান্স বুকিং করে রাখবেন, কারণ পাহাড়ের এই সব জায়গাগুলোতে একটুখানি পার্কিং নিয়ে প্রবলেম হয়। তো সেই হিসাবে হোটেলটা বুকিং করে আপনারা যদি হোটেলে কথা বলে দেন যে আপনারা গাড়ি নিয়ে আসছেন, আপনাদের পার্কিং স্পেস লাগবে, তাহলে ওনারা ব্যবস্থা করে দেবে, না তাহলে কোনো প্রবলেম কিছু আর হবে না। আর আরেকটা জিনিস, শিলংয়ে শহরে ঢোকার আগে রাস্তার দুধারে অনেক ফলের দোকান দেখতে পাবেন। ওখান থেকে পারলে একবার অন্তত ফলগুলো ওখান থেকে কিছু না কিছু ট্রাই করে দেখবেন। আমরা ওখান থেকে আনারস আর কুল খেয়েছি। তো ওখানে ফলের টেস্টগুলো আমাদের এখানকার থেকে অনেকটাই ডিফারেন্স এবং খুব মিষ্টি টেস্ট। আর দামগুলোও যথেষ্ট রিজনেবল, আমাদের এখানে যেমন দাম হয় ওখানেও তেমন। যেমন আনারস ওখানে খেয়েছিলাম 60 টাকা করে নিয়েছিল, যথেষ্ট রিজনেবল এবং টেস্টটা খুবই সুন্দর। আর এমনিতেও লং ড্রাইভ করার সময় ফল খাওয়াটা খুব দরকারি, কারণ আমরা তো লং ড্রাইভে গেলে ম্যাক্সিমাম সময় জল খুব কম খাই, তো বডি ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি মাঝে মাঝে কিছু ফল খান এবং ক্যারি করে নিয়ে যান, সেগুলোও যদি গাড়িতে খান, তাহলে বডিটা অতটা ডিহাইড্রেট হয় না। এবং যতটা পারবেন জল একটু খাওয়ার চেষ্টা করবেন, যখনই কোথাও দাঁড়াবেন কিছু না হোক 2-1 চুমুক করে জল খেলেও যথেষ্ট। পৌঁছে গেছি, প্রায় 8 কিলোমিটার বাকি, 41 মিনিটস দেখাচ্ছে। একটুখানি ট্রাফিক আছে রাস্তাতে, তো টাইমিংটা অনেকটাই লাগছে। Turn left, then your destination will be on the left. Your destination is on the left. এটা আশিয়ানা গেস্ট হাউস। মোটামুটি আমরা 6টা নাগাদ পৌঁছেছি এখানে। আর এটা প্রায় 2.5 মাস আগে বুকিং করে গেছিলাম। আর এটার পার্কিং লটটাও বেশ বড়, মোটামুটি 5টা গাড়ি এখানে অনায়াসে পার্ক করা যায়, তাছাড়া রাস্তাতেও পার্কিং করা যাবে। এবার একটা ছোট করে রুম ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি। এরকম 2টো রুম বুক করা হয়েছে, দুটোই প্রায় সেম, সামনাসামনি আছে। 2টো সোফা, বেড, একটা আলমিরা, টিভি, এগুলো সবই দেওয়া আছে। আর এটা রিসেপশনের নাম্বার, আপনারা চাইলে এখানে ফোন করে বুকিং করতে পারেন। নেক্সট দিনের ভিডিও থেকে শিলংয়ের সাইট সিন দেখানো শুরু করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে এই চা করা সমস্ত সামগ্রীও দেওয়া আছে। আর এখানে তো বাথরুমে গিজারটা কম্পালসারি, গিজারও আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ভালোই আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টিল দেন ড্রাইভ সেফ।